আপনাদের মতোই রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। উনি নাকি ধোঁয়াকে ধোঁয়া দেখতে পাচ্ছেন। এক হতে পারে, আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে, কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোঁয়ালে মনে হয়। আর তা না হলে আমি বলি যে, ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারেন। এটা মিলিয়ে দেখবেন আপনারা, যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাজুজ্য রেখে কথা বলছেন, ভারসাম্য কথা বলছেন, যেই তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে। কেন আমি সাম্প্রতিককালে পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেনে যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই 17 বছরে থেকে যাব, আর 70-এ পৌঁছবে না। সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয়, মমতা চিপস। এটা তো নির্বাচন কমিশন, তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন, সে সম্পর্কে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ ছিল। কারণ রাজীব কুমার এবং মমতা উভয়ই একই চিটফান্ড দুর্নীতি মামলায় পারস্পরিকভাবে যুক্ত। আপনাদের মনে থাকতে পারে যে তদন্তের নাম করে রাজীব কুমার বহু তথ্য লোপাট করেছিলেন, এবং যখন সিবিআই তদন্ত শুরু হলো তখন রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা শহরে এসেছিলেন। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছিলেন, শুধু একদিন না, রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন। এই যে পারস্পরিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যোগ মন্ত্রী এবং পুলিশ অফিসার, তা উভয়ই তো একই দোষে দুষ্ট, তাহলে কি করে তাকে ডিজি পুলিশ করা হলো, যিনি একজন অভিযুক্ত? সেখান থেকেই দুর্নীতি শুরু হয়। কিন্তু আমি তো প্রথমেই দাবি করেছি এই সমস্ত টাকা, ইলেকট্রাল বন্ডের টাকাটা বন্ধ করে দিক, চিটফান্ডের টাকা নিয়ে খুব বেশি আর এখন এগোতে পারবো না, এখন চিটফান্ড ড্রাই হয়ে আসছে। আমরা তো ইতিমধ্যে মামলা করে সেগুলো ঠিক ধরে ফেলেছি। ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিক, দেখবেন বিজেপি ও তৃণমূল দুজনই মুখ থুবড়ে পড়বে। দেখুন, স্বক্ষেত্রে অনেকেই হয়তো খ্যাতিমান হতে পারেন, আর আমাদের এখানে খ্যাতিমান হওয়ার একটা, আমাদের এখানে সর্বত্রই হচ্ছে প্রচার মাধ্যম। উনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট বিনোদনী কোনো অনুষ্ঠান পরিচালনা করেন। এখন টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এমনকি আপনি দেখবেন এমন বস্তি অঞ্চল আছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কিন্তু টেলিভিশন পৌঁছে গেছে। অতএব সেই প্রচারের সুবাদে চেহারাটা খুব পরিচিত হয়, কিন্তু সেই চেহারাটা তার পরিচয় হচ্ছে, জনপ্রিয়তা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রে। কিন্তু রাজনীতি একটা বিশাল ব্যাপার। রাজনীতি তো ধান্দার জায়গা না, রাজনীতি হচ্ছে সমাজনীতি, সামাজিক আদর্শ, রাজনৈতিক আদর্শ, এই সব কিছু নির্ভর করে। সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো অসুবিধা হবেই। এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম কুমারের অভিনয় করুন, তাহলে আমি যেমন হাস্যাস্পদ হব, ঠিক সেই রকমই হবে আর কি। জোটের আমরা চেষ্টা করে যাচ্ছি সকলে যাতে এক হয়ে। আমি প্রত্যেককে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি তৃণমূলের মতো বিধ্বংসী শক্তিকে যদি আমাদের ঠেকাতে হয় তবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই চেষ্টা আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আশা করি জোট হবে। আর তা না হলে যারা এই জোটের সঙ্গে থাকবেন না, ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আঁতাত আছে।